নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিও। এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে থাকেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। রয়েছে যুবশ্রী প্রকল্পের বাকি 2 মাসের টাকার আপডেট, এর সাথে আরও কিছু আপডেট রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের 2 মাসের 3,000 টাকার আপডেট। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। বর্তমানে প্রতি বছর 1 লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের মোট 6 মাসের টাকা বাকি ছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। তো দেখা গেছে 2024 সালের 30শে ডিসেম্বর থেকে শুরু করে 2025 সালের 31শে জানুয়ারির মধ্যে মোট 4 মাসের টাকা দেওয়া হয়েছে। বর্তমানে 2 মাসের টাকা অর্থাৎ 3,000 টাকা বাকি রয়েছে। সেই টাকা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই 2 মাসের টাকা। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যুবশ্রী প্রকল্পের বাকি 2 মাসের টাকা দেওয়ার ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু হয়েছে। অফিসিয়ালি সূত্র পাওয়া গেছে যে আগামী সপ্তাহ অর্থাৎ 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে 1 মাসের টাকা দেওয়া হবে। এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই 2 মাসের টাকা কিন্তু দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যা অনলাইন করার শেষ তারিখ হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025। যে সমস্ত উপভোক্তারা এখনও ফর্ম ফিল আপ করেননি, তারা অতি সত্বর অনলাইনে ফর্ম জমা করুন। যে সকল উপভোক্তাদের মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে এবং যাদের মোবাইল নাম্বারে ওটিপি আসছে না, তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন। অফিসে গেলে সেখান থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য একটি আবেদনপত্র জমা করতে হবে, আর আবেদনপত্র জমা করার 1 থেকে 2 দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। হাতে আর বেশি সময় নেই, তাই এই কাজটি তাড়াতাড়ি করুন। না করলে আপনার যুবশ্রী ভাতা বা বেকার ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছেন, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে, এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে, তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন, তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের শর্ত ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। যারা এইরকম কাজটা করেছেন তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে, খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে SMS করা হবে। এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে আপনাদের যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে। যুবশ্রী প্রকল্পের 2025 সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যেই দেওয়া হবে। যে সমস্ত উপভোক্তারা 18 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করতে পারবেন না, তাদের জন্য আবার অফলাইনের মাধ্যমে জেলা শাসক অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। যারা অনলাইনে 18 ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করবে, তাদের 24 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। ভেরিফিকেশন করার পরে যাদের অবজেকশন লিস্টে নাম থাকবে, তাদের 4 মার্চ তারিখে কিন্তু মোবাইল নাম্বারে SMS করা হবে, আর অবজেকশন লিস্টে থাকা উপভোক্তাদের 5 মার্চ থেকে 17 মার্চের মধ্যে
নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। তো এই উপভোক্তাদের আবার পুনরায় মোবাইল নাম্বার SMS করা হবে 10 মার্চ তারিখে। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে, তাই প্রত্যেক বেকার ছেলেমেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে বলা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।